আসসালামু আলাইকুম গাইজ, রাহুল মৎস্য খামারে সকলকে স্বাগতম। এই যে আমাদের 330 শতাংশ পুকুরে গ্লাস কাপ, মিনার কাপ এবং শর্টপুটি মাছ আছে। এজন্য আমরা কালকে এবং আজকে মুনিশ বা জন নিয়ে এসে আমরা এই যে কপির পাতা নিয়ে এসেছিলাম। তো আমরা এক জায়গায় স্তূপ করে যেহেতু মানে কপির পাতা রাখলে আমাদের পুকুরে গ্যাস হতে পারে, এর কারণে মাছ মরে যেতে পারে। এজন্য আমরা মূলত এক পাশে কপির পাতাগুলো রাখছি। এই যে গ্লাস কাপ মাছে কপির পাতা খাচ্ছে এবং আমরা মূলত বিনা খরচ থেকে এক পুকুর থেকে আরেক পুকুরে পানি নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তো এজন্য যেহেতু যেন এই পুকুর থেকে ওই পুকুরে মাছ না যেতে পারে, সেজন্য আমরা নেটের ব্যবস্থা করেছি। এই যে আমরা পানিতে যেহেতু এই পুকুর থেকে ওই পুকুরে মাছ না যেতে পারে, এজন্য আমরা নেটের ব্যবস্থা করছি এবং বিনা খরচে আমরা মূলত এই পুকুর থেকে অপর পুকুরে, এটা আমাদের 400 শতাংশ পুকুর, এই পুকুরে পানি দিয়ে যাচ্ছি। পানির গর্জন এবং পানির স্রোতটা দেখুন। এবং বিনা খরচে প্রচুর পরিমাণ পানি ওই পুকুর থেকে এই পুকুরে চলে আসছে। এতে আমাদের বিদ্যুৎ খরচের অনেক টাকা সাশ্রয় হচ্ছে। এই যে আমরা পুকুর পাড়ে গ্যামা ঘাস লাগাইছিলাম, ওই যে শখের বসে একটা কলা গাছ লাগাইছিলাম। তো গত বছর একটা কাঁদি আসছিল, তো আমরা কলা কলা খাইছিলাম। আমরা এই পুকুরটা নতুন বছরের জন্য নতুনভাবে প্রস্তুত করছি, সারখোল মেরে নতুনভাবে রেডি করছি আমরা পুকুরটা। এবং কিছুদিনের মধ্যে পানি পরিপূর্ণ করার পরে আমরা এখানে মাছ ছাড়বো ইনশাল্লাহ। আর যেহেতু আমরা আগামী সিজন অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসকে টার্গেট করে মাছ ছাড়ছি, এখানে আমরা মিশ্র চাষ করব। পানির গর্জনটা যা শুনুন। বিনা খরচে প্রচুর পরিমাণ পানি এক পুকুর থেকে অপর পুকুরে দেওয়া হচ্ছে। এর এর ফলে আমরা অনেক টাকা সাশ্রয় করতে পারবো। সেটাই তো ভাবছি ভেঙে যাবে। ওই যে ওখানে আমাদের লাউ গাছ এবং কলা গাছ আছে, সাথে আমরা পুঁইয়ের মেচুরি করার জন্য পুঁই গাছ লাগাইছি। এর পাশাপাশি ওখানে কুমড়া গাছও আছে। পানির প্রবাহটা দেখুন। ওখানে আমাদের জাল